বাস্তবে মহালয়ার সাথে কিন্তু দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করে যে শ্রীরামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন, সেই জন্য দুর্গাপূজা প্রচলন হয়েছে। কিন্তু আপনারা যারা পণ্ডিত মানুষ পড়াশোনা করেন দেখবেন বাল্মীকি রামায়ণ যেটা সংস্কৃতে লেখা, সেখানে কিন্তু কোনো দুর্গাপূজার কোনো উল্লেখ নেই, অকাল বোধনের কোনো উল্লেখ নেই। কিন্তু একটু ভালো করে এগুলো দেখার প্রয়োজন আছে। মহালয়া মানে মহান আলয়, তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এই যে মা দশভূজা আমরা দেখছি যা পূজিত করি, সেই দশভূজা মা মিন্ময়ী নয়, তিনি চিন্ময়ী। আমাদের ঘরে 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 সেই দশভূজা রূপে রয়েছে, 10 দিক রক্ষা করে চলেছেন। আর সেই মা আমাদের মায়ের এই শার্দুলকে, অর্থাৎ যে হিংস্র শক্তি, তাকে নত করে পদানত করে তার উপর বাহন করে আমাদের সমগ্র জীবন চলনার জয়যাত্রাকে অব্যাহত রাখছে। তাইলে আমরা সেই মা দুর্গার যে চালচিত্র তার মাথায় উপরে রেখে শিব স্বামীকে মাথায় রেখে তার জীবন যাত্রা সংসার যাত্রা নির্বাহিত করছে। তার সাথে কে কে আছে? তার আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সব নিজের লোক, তার নিজের সন্ততি নিয়ে। শুধু তাই নয়, তাদের যে বাহন ইকোলজিক্যাল ব্যালেন্স দেখাচ্ছে। সাপ, তার সাথে ময়ূর দেখছি, তার সাথে ইঁদুর দেখছি, পেঁচা দেখছি, সবাইকে নিয়ে এই যে জীবন যাত্রা, সেই জীবন যাত্রাকে তিনি চলছেন সবকিছু ইকোলজিক্যাল ব্যালেন্স, তার একটা দৃষ্টান্ত। তার সাথে আমরা ওই নবপত্রিকার ভিতরে একটা শস্য, নবপত্রিকা যখন হয় 9টা পত্রিকা, এই শস্য আমাদের ভারতবর্ষ শস্য শ্যামলা, এই যে বসুন্ধরা, সেই তাতে শস্য শ্যামলায় যাতে পরিপূর্ণ হয়, সেই কৃষি বিপ্লবের একটা বার্তার মধ্যে দেওয়া আছে। এইগুলো নিয়ে যে জীবনযাত্রা সেটাকে অব্যাহত রাখছেন তিনি আমাদের মা দুর্গা 10 দিক রক্ষা করে চলছেন। পূজা মানে সম্বর্ধনা। আমরা যার পুজো করব সেই দেবী শক্তিকে সম্বর্ধিত করব, আরাধনা করব, অর্জন করব। আর বাস্তবে সেটা যদি না করি, এরকম ভাবে যদি চলতে থাকে, আড্ডা মারবো, সারা রাত ধরে ঠাকুর দেখবো, হইচই করব, যেসব অখাদ্য কুখাদ্য খাবো, আর আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমরা প্রবৃত্তিটাকে আরো খারাপ পথে নিয়ে যাব, এই যে জিনিসগুলো যেটা চলছে পূজার নামে, সেটা কিন্তু আমাদের কাম্য নয়। সে পূজা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে দেবী দুর্গা তখন একটা মায়ের মধ্যে, মেয়েদের মধ্যে দেবী দুর্গা প্রতিষ্ঠিত পাবে। আজকে নারী নির্যাতন যাতে না হয়, নারীরা যাতে কারোর দ্বারা কোনো কামনার বশবর্তী নির্যাতিত না হয়, সেটা যখনই সার্থক হবে সেদিনই আমাদের দুর্গাপূজা কিন্তু সার্থক হবে। আর সেটা যদি না করতে পারি, তাহলে কিন্তু শুধু হইচই এইসব হবে। তাতে আমাদের প্রবৃত্তির পথ, আমরা যে মানুষ হব, একটা পুরুষ মানুষ যে শিবের মতো চরিত্রের অধিকারী হবে, একটা মেয়ে মানুষ সে যাতে দুর্গার মতো চরিত্রের অধিকারিণী হয়, সেই শিক্ষা যদি আমরা অর্জন না করতে পারি, আমাদের কিন্তু এই পূজা ব্যর্থ হবে। তার জন্য এটা প্রতীকীভাবে করা হয় ওই দিনটিতে, যেটাকে বলা হয় তর্পণ বিধি। কিন্তু আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র কি করলেন? এই নিত্য তর্পণ বিধি দিলেন, যে পিতৃপুরুষকে শুধু একদিন নয়, তোমরা প্রতিদিন সকালবেলা উঠে ইষ্টভীতি করার পরে মাতৃভীতি পিতৃভীতি করবে। আমাদের পিতৃপুরুষ যেখানেই থাকুক, যেখানে যে লোকেই বসবাস করুন, এখন তখন আমরা খেতে যখন বসবো, খাবার সময় ইষ্টকে নিবেদন করার পরে সেই নিবেদিত প্রসাদ সব পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে আমাদের আহার্য গ্রহণ করতে হয়। প্রতিদিন এই তর্পণ করার ব্যবস্থা তিনি করে দিলেন। তাহলে এই যে একটা বিধি আমরা জানতে পারলাম, আমার পিতৃপুরুষ যাতে আমার বংশের ভিতরে আবার আসেন, তার জন্য আমার পরিবারের সন্তান সন্ততির যাতে বিবাহ সঠিক হয়। আর সেই বিবাহ সঠিক যদি না হয়, তারা কিন্তু নিরালম্ব নিরাশ্রয় বায়ুভূত হয়ে তারা ঘুরতে থাকবেন। তর্পণ করা মানে হচ্ছে পিতৃপুরুষরা যাতে দেহী হয়ে আবার আসতে পারেন, তার জন্য বিবাহ বিধিকে পালন করতে হবে। প্রতিলোম বিবাহ যদি হয়, তাহলে পিতৃপুরুষরা কিছুতেই আবার এই ধরাধামে মর্তধামে আসতে পারেন না। এটা কিন্তু আমাদের মানতে হবে। তার জন্য দুর্গাপূজা যেমন আমরা একটা আনন্দের উৎসব, কিন্তু মহালয়া হচ্ছে আর একটা পালন করার উৎসব। সেই তিনি যখন প্রেরিত পুরুষ আসেন, তার দীক্ষা গ্রহণ করলেই আমরা এই দুর্গাপূজা, মহালয়া, মহিষাসুর মর্দিনী, তাকে আমাদের জীবনে সার্থক করে তুলতে পারবো এবং তাদের অবিকৃত ধারায় পরিবেশন করে জগৎকে সার্থক করতে পারবো।
বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের অঞ্চলে আমার প্রণতি জানিয়ে এবং প্রত্যেক শ্রোতা আমার বরেণ্য যারা আছেন সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। সামনেই দুর্গাপূজা, মোটামুটি খুঁটি পূজা নানা জায়গায় শুরু হয়ে গেছে। আমরা বাঙালিদের মধ্যে একটা জাতীয় উৎসবের মতো দেখি এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের সকলের মধ্যে একটা আনন্দ উদ্বেলিত হয়ে উঠি আমরা। কিন্তু এবার দুর্গাপুজোর উৎপত্তি কি আমরা সেটা জানি। তথাকথিতভাবে মহালয়ার যে দিনটা বলে পালিত করা হয়, সেই দিন প্রভাতে মহিষাসুর মর্দিনী নামক স্তবগাথা প্রণম্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে এবং স্বনামধন্য সব শিল্পীদের সমন্বয়ে একটা অনুষ্ঠান হয় মহিষাসুর মর্দিনী। তার মাধ্যমে আমরা একটা দুর্গাপূজার সমগ্র জিনিসটাকে অনুভবে নিয়ে আসছি দীর্ঘদিন ধরে। তাহলে এই দুর্গাপূজা ব্যাপারটা কি সেটা একটু জানার প্রয়োজন আছে। আর এই দুর্গাপূজাকে অনুষ্ঠানটাকে বলা হয় মহিষাসুর মর্দিনী, অর্থাৎ মহিষাসুর নামক একজন অসুর। এখানে অসুর মানে হচ্ছে সুরভাব, মানে যার মধ্যে দেবভাব, দৈবী ভাব, প্রেম, ভক্তি, ভালোবাসা যাদের মধ্যে আছে তাদের বলা হয় দৈবীভাবে ভাবান্বিত, তাদের দেবতা বলা হয়েছে। যারা দেদীপ্যমান চরিত্রের অধিকারী তাদের বলা হয় দেবতা। তার বিপরীতে যারা, অর্থাৎ যারা বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার বিপরীতে তার ব্যক্তিগত জীবনের অহংকার, প্রবৃত্তি প্ররোচিত যে চলা আকাঙ্ক্ষা, সেটাকে বলা হয় সত্তাহিংস শয়তান। সেই শয়তানকে বৃদ্ধি করে যে চলে তাদেরই বলা হয়েছে অসুর। মানে একটা সুর ভাব, দেবভাব, আর সুরের বিপরীত যে ভাব তামসিক ভাবে যারা চলেন, সমাজ সংসার দেশের কৃষ্টিকে ধ্বংস করে চলেন, তাদের বলা হয় অসুর। আর তেমনি একজন অসুর ছিলেন আমাদের মহিষাসুর নাম তার। সেই মহিষাসুর তিনি করলেন কি, তিনি তার ক্ষমতার দম্ভে দেবলোক যে ইন্দ্র, সে ইন্দ্রকে গিয়ে তার একজন অমাত্য বা একজন চরকে পাঠালেন যে আমি ওই দেবলোক দখল করতে চাইছি, অর্থাৎ ওখানে আমি আধিপত্য করব, ইন্দ্র যেন সেই দেবলোক ছেড়ে চলে যান। এবার তাতে ইন্দ্র স্বাভাবিকভাবে সে দেবলোকের রাজা যিনি, তিনি দেবলোক ছেড়ে চলে যাবেন সেটা তো হতে পারে না। তার অমাত্য যারা ছিলেন, মন্ত্রী পার্শ্বদ যারা ছিলেন, তাদের জিজ্ঞাসা করলেন বলে তা কি করে সম্ভব। তখন সে মহিষাসুর কি করলেন, দেবলোক আক্রমণ করলেন। দেবলোক আক্রমণ করার পরে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করলেন। পরাস্ত করে সেখানে তিনি আধিপত্য করতে শুরু করলেন এবং ইন্দ্রেরই কিছু অমাত্য যারা ছিলেন তাদের আয়ত্ত করে নিলেন এবং তাদের নিয়ে মন্ত্রিসভার নিজের সব লোকজন নিয়ে, আরও কিছু লোকজন নিয়ে একটা মন্ত্রিসভা গঠন করে দৌরাত্ম্য শুরু করলেন। তাতে কি হলো, যারা ওই দেদীপ্যমান চরিত্রের অধিকারী যে দেবতা, সাত্ত্বিক গুণের অধিকারী ছিলেন যারা, সে জীবনগুলো বিপর্যস্ত হতে শুরু করলো। এত অত্যাচার ওই মহিষাসুর শুরু করলেন। আর মহিষাসুর শুরু করলেন এই রকম অবস্থা দেখে কি করবেন, তিনি দেবতার কাছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদের কাছে গেলেন। আমাদের যিনি দেবরাজ ইন্দ্র, সব দেবতারা একত্রিত হলেন। তখন একটা আলোচনা সভা হয় কাত্যায়ন ঋষির আশ্রমে। সে কাত্যায়ন ঋষির আশ্রমে একটা আলোচনা সভা হয়। সে আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে মহিষাসুর ব্রহ্মার বরে বলিয়ান,
যেহেতু ব্রহ্মার বলে বলিয়ান, তাকে কোনো পুরুষ শক্তি তাকে হত করতে পারবে না, সে অবদ্ধ, পুরুষের দ্বারা অবদ্ধ। সেই নারী, একমাত্র নারী শক্তি তাকে বধ করতে পারবে। তখন সেই দেবতাদের সম্মিলিত চেষ্টায়, তাদের যোগ বলে, সেই শক্তি দিয়ে একটা নারী মূর্তি সৃষ্টি করা হলো। সেখানে সব দেবতারাই সেই নারী মূর্তিকে সজ্জিত করার জন্য প্রত্যেকের যে অস্ত্র, সেই অস্ত্র দিয়েছিলেন। এবং মহাদেব যিনি, তিনি দিয়েছিলেন ত্রিশূল অস্ত্র। সকলের অস্ত্রে সজ্জিত হয়ে তখন সেই নারী মূর্তি, বলা হয় আমরা তাকে দশভুজা বলি, কিন্তু শাস্ত্রের নানা জায়গায় অষ্টদশভুজা বলেছেন। সেই নারী মূর্তি কি হলো, এই একটা যে মূর্তি সৃষ্টি, তাকে একটা আশ্রয় নিতে হবে। আশ্রয় তার জন্য কথিত আছে, মা কালীর একটা খোলসের মধ্যে প্রবেশ করেন। মা কালীর যে দেহের একটা খোলস, তার ভিতরে প্রবেশ করে তিনি তার এই বর্তমান যদি দশভুজা বলি, দশভুজা বা অষ্টদশভুজা, সেই অষ্টদশভুজা রূপে যে সব দেবতারা যেসব অস্ত্র দিয়েছিলেন, সেই অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে দণ্ডায়মান হন। ব্রহ্মাকে প্রণাম করেন, বিষ্ণুকে প্রণাম করেন, মহেশ্বরকে প্রণাম করেন। তখন তিনি তার যে বাহন শার্দুল অর্থাৎ সিংহ এসে দাঁড়ান। সিংহ বাহিনী হয়ে ধীরে ধীরে তিনি বিন্ধ্য পর্বতে চলে যান। সেই বিন্ধ্য পর্বতে যাবার পরে তার যে একটা মায়াবিনী শক্তি, তাতে আকর্ষিত হয়ে মহিষাসুর তাকে প্রস্তাব দেন তার ঘরণী হবার জন্য। তিনি সযত্নে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার প্রস্তাবে, অর্থাৎ মহিষাসুরের প্রস্তাবে, ওই কাত্যায়নী যদি বলি বা মা দুর্গা বলে, সে দুর্গা নাম করেছিলেন দুর্বাসা, ঋষি দুর্বাসা নামকরণ করেছিলেন দুর্গা। তিনি ওই তার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য তখন তিনি রণসাজে সজ্জিত হয়ে তাকে, দেবী দুর্গাকে আক্রমণ করেন। সেই 9 দিন 9 রাত একটানা তাকে যুদ্ধ হয়। কিছুতেই দেবী তাকে পরাস্ত করতে পারছিলেন না। তখন সে নবরাত্রির পরে ওই তার শিবের দেওয়া ত্রিশূল, সেই ত্রিশূল দিয়ে তাকে বধ করেন। আর কারণ ওই মহিষাসুর, সে ছিলেন মায়াবী। যখন যে মূর্তি, নানা ধরনের মূর্তি ধারণ করতেন, তাই মহিষের মূর্তি ধারণ করে, অসুর শক্তি মহিষের মূর্তি ধারণ করে দেবীকে আক্রমণ করেন। দেবী তখন ত্রিশূল দ্বারা তাকে হত করেন। আর তাই হচ্ছে আমাদের সামনে মহিষাসুর মর্দিনী নামে খ্যাত হয়ে আছেন। তাহলে কি দাঁড়ালো, একটা নারী মূর্তি সকল দেবতাদের শক্তি দ্বারা সৃষ্ট। সেই মূর্তি একটা অসুর, যিনি বাঁচা এবং বৃদ্ধি পাওয়াটাকে নষ্ট করে দিচ্ছিলেন, সে তাকে হত করে শান্তির প্রতিষ্ঠা করলেন। তার জন্য ওই নবরাত্রির পরে দশহরা, অর্থাৎ 10 রকম পাপ প্রবৃত্তিকে হরণ করার জন্য ওই দেবী আমাদের যে শিক্ষা দিয়েছিলেন, তাকে আমরা বিজয়প্রাপ্ত বিজয়া দশমী বলি, সে চলছে। এবার প্রশ্ন দাঁড়িয়েছে আমাদের, যে তার পরবর্তী, তখন কিন্তু মা দুর্গার যে ঘটনা, মা দুর্গাকে সৃষ্টি করেছিলেন দেবতারা সবাই মিলে অসুরকে, অর্থাৎ মহিষাসুরকে বধ করার জন্য। তা মহিষাসুর বধ হয়ে গেছেন। তারপরে মহিষাসুর বধ হয়েছেন, তার আদর্শ, অর্থাৎ একটা নারীর আদর্শ কি হতে পারে, দেবীর রূপে তার আদর্শ কি হতে হবে, সেটাকে আমরা গ্রহণ করেছি। সেটাই আমাদের পূজ্য। কি পূজ্য? আমরা যদি দেখি মা দুর্গার মূর্তিটা, আমরা যে চলচ্চিত্র দেখি, সেখানে 10 হাত যদি দেখি, 10 হাত মানে 10 দিক, আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই যে 4টে দিক, আরও 6টা দিক আছে। সেই 10 দিক, আমাদের 10 দিক রক্ষা করে চলতে হয়। সেই 10 দিককে 10 দিক থেকে আমাদের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে ব্যাহত করে সেই প্রহরণ, সেই 10 প্রহরণকে তিনি কিন্তু ধ্বংস করেছে। 10 প্রহরণ 10 হাতে ধরে ধ্বংস করে জীবনের জয়যাত্রা ব্যাহত করছিল যে অসুর শক্তি, সেই অসুর শক্তিকে পদানত করেছেন। আর একটা জিনিস বুঝতে হবে মা দুর্গার, তিনি শার্দুল অর্থাৎ সিংহ,
তিনি হিংস্রতার প্রতীক। সে শার্দুলকে আমরা ভয় পাই তার শক্তি দ্বারা, তার প্রেম দ্বারা, তার যে তেজ দ্বারা বশীভূত করেছিল সিংহকে, সিংহকে বাহন করেছেন, শার্দুলকে বাহন করেছেন। আর দেখতে হবে সাপের ফণার মালা তার গলায়। আমরা চালচিত্র দেখতে পাই, চালচিত্র কি দেখতে, সাপ আছে, আবার তাছে ইঁদুর আছে, পেঁচা আছে, চালচিত্রে আমরা পাই। আবার সেখানে কি পাই, কার্তিকের যে বাহন ময়ূর আছে। এই পারস্পরিক শত্রু, ময়ূরের সাথে সাপের পারস্পরিক শত্রু, আবার পেঁচার সাথে ইঁদুরের পারস্পরিক শত্রুতা। তাহলে একটা চালচিত্রে একজন নারী দেবী, আমরা যদি এইটা দেখি আমাদের ঘরে, তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এই যে মা দশভূজা আমরা দেখছি, যা পূজিত করি, সেই দশভূজা মা মিন্ময়ী নয়, তিনি চিন্ময়ী। আমাদের ঘরে 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 সেই দশভূজা রূপে রয়েছে, 10 দিক রক্ষা করে চলেছেন। আর সেই মা, আমাদের মায়ের এই শার্দুলকে, অর্থাৎ যে হিংস্র শক্তি, তাকে নত করে, পদানত করে, তাক উপর বাহন করে আমাদের সমগ্র জীবন চলনার জয়যাত্রাকে অব্যাহত রাখছে। তাইলে আমরা সেই মা দুর্গার যে চালচিত্র, তার মাথায় উপরে রেখে শিব স্বামী, স্বামীকে মাথায় রেখে তার জীবন যাত্রা, সংসার যাত্রা নির্বাহিত করছে। তার সাথে কে কে আছে, তার আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সব নিজের লোক, তার নিজের সন্তান, সন্তান সন্ততি নিয়ে শুধু তাই নয়, তাদের যে বাহন, ইকোলজিক্যাল ব্যালেন্স দেখাচ্ছে। সাপ, তার সাথে ময়ূর দেখছি, তার সাথে ইঁদুর দেখছি, পেঁচা দেখছি, সবাইকে নিয়ে এই যে জীবন যাত্রা, সেই জীবন যাত্রাকে তিনি চলছেন সব কিছু, ইকোলজিক্যাল ব্যালেন্স তার একটা দৃষ্টান্ত। তার সাথে আমরা ওই নবপত্রিকার ভিতরে একটা শস্য, নবপত্রিকা যখন হয় 9টা পত্রিকা, এই শস্য, আমাদের ভারতবর্ষ শস্য শ্যামলা, এই যে বসুন্ধরা, সেই তাতে শস্য শ্যামলায় যাতে পরিপূর্ণ হয়, সেই কৃষি বিপ্লবের একটা বার্তার মধ্যে দেওয়া আছে। এইগুলো নিয়ে যে জীবনযাত্রা, সেটাকে অব্যাহত রাখছেন তিনি আমাদের মা দুর্গা 10 দিক রক্ষা করে চলছেন। তা আমাদের সেই পুজো কি সার্থক হবে? একটা নারী, সে তার মা, মানে তিনি তাকে জগজ্জননী নারী তখনই মনে করবেন, তার ভিতরে দুর্গা শক্তি 10 দিক রক্ষা করবেন, 10 প্রহরণ রক্ষা করবেন, প্রবৃত্তি নিরোধী হবেন। এবং তাকে কি করতে হবে, ওই শার্দুল বাঘের মতো যদি কেউ আসে, তাকে সে নিজে নিয়ন্ত্রণ করবে, বশ করবে। সাপের ফলার সাপ তাকেও বশ করবে, বশ করে একবারে বজ্ররাগী তেজে আমাদের নারীরা সংসার যাত্রা নির্বাহ করবেন। সেই সংসার যাত্রা নির্বাহ করতে বাধা স্বরূপ যদি কখনো ওই অসুর রূপী, মহিষাসুর রূপী দানব, যদি যেটাকে অশুভ শক্তি, অসৎ শক্তি আসে, অসৎ শক্তিকে নাশ করবেন। সেই মানে প্রয়োজনে অস্ত্র হাতে ধরে আমাদের যে চলার গতি, সেই চলার গতিকে অব্যাহত রাখবেন। এই হচ্ছে আমাদের দুর্গা শক্তির আরাধনা। তাহলে আমাদের জীবনে একটি পুরুষ, তাকে কী হবে, মা দুর্গার মতো প্রতিটি মেয়েকে শ্রদ্ধা করতে হবে, এই শিক্ষা। একটি নারী, সে যাতে মা দুর্গার মতো হয়ে তার স্বামী, অর্থাৎ শিবের মতো স্বামীকে মেনে নিয়ে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এরকম সন্তানের জননী হতে পারে। এই মেয়ে যদি এই শিক্ষাটা পায়, তাহলে দুর্গাপূজা সার্থক হবে। আর একটি ছেলে, সে যদি ওই শিবের মতো তিনি যদি স্বামী হন, আর মা দুর্গা তখন তাকে কি করবে, সেবা করবেন, সেবা করে সংসার যাত্রাটাকে সেও কিন্তু রক্ষা করবেন। এই যে চালচিত্র, এই শিক্ষাটা যদি বাস্তবে না নেই, তাহলে কিন্তু দুর্গাপূজা সার্থক হবে না। পূজা মানে সম্বর্ধনা। আমরা যার পুজো করব, সেই দেবী শক্তিকে সম্বর্ধিত করব, আরাধনা করব, অর্জন করব। আর বাস্তবে সেটা যদি না করি,
এরকমভাবে যদি চলতে থাকে, আড্ডা মারবো, সারা রাত ধরে ঠাকুর দেখবো, হইচই করব, যেসব অখাদ্য কুখাদ্য খাবো, আর আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমরা প্রবৃত্তিটাকে আরো আরো খারাপ পথে নিয়ে যাব, এই যে জিনিসগুলো যেটা চলছে পূজার নামে, সেটা কিন্তু আমাদের কাম্য নয়। সে পূজা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে দেবী দুর্গা তখন একটা মায়ের মধ্যে, মেয়েদের মধ্যে দেবী দুর্গা প্রতিষ্ঠিত পাবে। আজকে নারী নির্যাতন যাতে না হয়, নারীরা যাতে কারোর দ্বারা কোনো কামনার বশবর্তী নির্যাতিত না হয়, সেটা যখনই সার্থক হবে সেদিনই আমাদের দুর্গাপুজো কিন্তু সার্থক হবে। আর সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু শুধু হইচই এইসব হবে, তাতে আমাদের প্রবৃত্তির পথ, আমরা যে মানুষ হব, একটা পুরুষ মানুষ যে শিবের মতো চরিত্রের অধিকারী হবে, একটা মেয়ে মানুষ সে যাতে দুর্গার মতো চরিত্রের অধিকারিণী হয়, সেই শিক্ষা যদি আমরা অর্জন না করতে পারি, আমাদের কিন্তু এই পূজা ব্যর্থ হবে। আর একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এই দুর্গাপূজা মহালয়ের একটু আগে প্রথমেই বলেছিলাম, মহালয়ের দিনটাকে আমরা পুজোর মনে পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের শুরু বলে থাকি। কিন্তু বাস্তবে মহালয়ার সাথে কিন্তু দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই। কারণ মহালয়া আজকের কথা না, কারণ আর দুর্গাপূজা যেটা, সে দুর্গাপূজা কিন্তু আমাদের ভারতবর্ষের কোনো শাস্ত্রে কিন্তু নেই। অনেকে মনে করে যে শ্রীরামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন, সেই জন্য দুর্গাপূজা প্রচলন হয়েছে। কিন্তু আপনারা যারা পণ্ডিত মানুষ, পড়াশোনা করেন, দেখবেন বাল্মীকি রামায়ণ যেটা সংস্কৃতে লেখা, সেখানে কিন্তু কোনো দুর্গাপূজার কোনো উল্লেখ নেই, অকাল বোধনের কোনো উল্লেখ নেই। কিন্তু একটু ভালো করে এগুলো দেখার প্রয়োজন আছে। এইগুলো একটা দিক। এই অকাল বোধন হিসেবে যে আমাদের দুর্গাপূজা যেভাবে প্রচলন হয়েছিল, সুরত রাজা প্রথমে করেছিলেন, তারপরে এটা একটা মানে আমাদের নিজেকে বড় করে দেখাবার জন্য বাবুয়ালি একটা ব্যবস্থা করার জন্য আমাদের হয়েছিল। কলকাতার এদিকে বড় বড় বাবুরা করতেন, একটা পূজার মাধ্যমে একটা আনন্দ মহোৎসব এইসব করার জন্য এটা প্রচলন ছিল। এর মধ্যে ভক্তি যে ব্যাপারটা, দুর্গা শক্তি অর্জন করার ব্যাপারটা, শিব শক্তি অর্জন করার যে সাধনা, সে সাধনা যদি না থাকে তার তো পুজো হতে পারে না। তার জন্যই মহালয়া বরং একটা সাধনার জিনিস। আমাদের এই আশ্বিন মাসের যে তিথিটা, প্রথমেই যে সেই তিথিটা হচ্ছে অমাবস্যা তিথি, সেটা মহালয়া তিথিতে, মহালয়া মানে মহান আলয়। আমাদের পিতৃপুরুষ যারা বিগত হন, তাদের যে জীবাত্মা, এক্টোপ্লাজমিক বডি যে বিগত হন, তারা করেন কি, তাদের সাধনোচিত ধামে এক একটা জালে, দেবজাল, পিতৃজাল, এক একটা লোকে তারা বসবাস করেন। কিন্তু নিরালম্ব বায়ুভূতে তারা থাকেন, কষ্ট পান। মানে আমরা যখন দেহি থাকি, দেহি হলে পিণ্ড দেহ ধারণ করলে আমাদের ইন্দ্রিয় শক্তি আছে, দেখতে পারি, কিন্তু লিঙ্গ দেহ তাদের ইন্দ্রিয় শক্তি থাকে না। তারা নিরাশ্রয় নিরালম্ব বায়ুভূতে বিরাজ করেন। কথিত আছে ওই মহালয়ের দিনটি মহান আলয়, তখন তারা এই মর্তভূমিতে আগমন করে। তার উত্তর পুরুষ যারা, অর্থাৎ যিনি বিগত হয়েছে, হয়তো আমার বাবা মারা গেছেন, আমি তার ছেলে, আমি তাকে ওই দিন তিল ও তর্পণ দ্বারা তার পিণ্ড দান করে তাকে তুষ্ট করার জন্য, তার জীবাত্মাকে তুষ্ট করার জন্য কিছু মন্ত্র পাঠ করা হয়, তাকে বলা হয় তর্পণ বিধি। আর সেই তর্পণ বিধিতে শুধু পিতৃপুরুষ নয়, একবারে আভরণ স্তম্ভ ভুবন লোকা, ভুবনে যত লোক অতৃপ্ত এরকম আত্মা রয়েছেন, তাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় তারা যেন লীলা গ্রহণ করার জন্য, লীলাকে আস্বাদন করার জন্য আবার এই পিণ্ড দেহ ধারণ করতে পারে। তার জন্য এটা প্রতীকীভাবে করা হয় ওই দিনটিতে, যেটাকে বলা হয় তর্পণ বিধি। কিন্তু আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র কি করলেন, এই নিত্য তর্পণ বিধি দিলেন, যে পিতৃপুরুষকে শুধু একদিন নয়, তোমরা প্রতিদিন সকালবেলা উঠে ইষ্টভীতি করার পরে মাতৃভীতি পিতৃভীতি করবে। আমাদের পিতৃপুরুষ যেখানেই থাকুক, যেখানে যে লোকেই বসবাস করুন, এখন তখন আমরা খেতে যখন বসবো, খাবার সময় ইষ্টকে নিবেদন করার পরে সেই নিবেদিত প্রসাদ সব পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে আমাদের আহার্য গ্রহণ করতে হয়। প্রতিদিন এই তর্পণ করার ব্যবস্থা তিনি করে দিলেন।
তাহলে এই যে একটা বিধি আমরা জানতে পারলাম। আবার একটা এই পিতৃতর্পণ বিধি কেন, পিতৃপুরুষ যাতে আবার ভালোভাবে জন্মগ্রহণ করেন তার জন্য বিবাহ ব্যবস্থার সাথে এটার সম্পর্ক আছে। অর্থাৎ আমি তর্পণ করলাম, কীরকম তর্পণ, আমার পিতৃপুরুষ যাতে আমার বংশের ভিতরে আবার আসেন, তার জন্য আমার পরিবারের সন্তান সন্ততির যাতে বিবাহ সঠিক হয়। আর সেই বিবাহ সঠিক যদি না হয় তারা কিন্তু নিরালম্ব নিরাশ্রয় বায়ুভূত হয়ে তারা ঘুরতে থাকবেন। তার জন্য আমাদের এর সাথে কিন্তু তর্পণ করা মানে হচ্ছে পিতৃপুরুষরা যাতে দেহী হয়ে আবার আসতে পারেন, তার জন্য বিবাহ বিধিকে পালন করতে হবে। প্রতিলোম বিবাহ যদি হয় তাহলে পিতৃপুরুষরা কিছুতেই আবার এই ধরাধামে মর্তধামে আসতে পারেন না, এটা কিন্তু আমাদের মানতে হবে। তার জন্য দুর্গাপূজা যেমন আমরা একটা আনন্দের উৎসব, কিন্তু মহালয়া হচ্ছে আর একটা পালন করার উৎসব। মহালয়ায় একদিন প্রতিদিন আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের যারা মন্ত্র শিষ্য তাদের প্রতিদিন পঞ্চবর্হী এবং সপ্তার্চী মন্ত্র উচ্চারণ করতে হয়। সে পঞ্চবর্হীতে ওই রকমভাবে ঈশ্বরকে একমে বা দ্বিতীয়ম সরলম পরিবেশামা প্রয়িতার প্রবুদ্ধং ঋষয়ে সরলম তদবর্তমানুবর্তীন পীতল সরলম সত্তাল গুণ বর্ণ শ্যামা সরলম পূর্বপূরক বর্তমান পুরুষোত্তম সরলম এতো দেবার জয়লম এসো এব সদ্ধর্মঃ এতো দেব শাশ্বতম সরলম। এই মন্ত্র দান করে ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিদিন এই পিতৃতর্পণ, ঋষিতর্পণ, ব্রহ্মতর্পণ, যে আমাদের যে পঞ্চ মহাযজ্ঞ আছে সেই পঞ্চ মহাযজ্ঞের একটা তর্পণ বিধি তিনি দিলেন, দয়া করে দিলেন। আমরা সেই সৌভাগ্যের অধিকারী। তাই প্রত্যেককে অনুরোধ করব, জীবন একটা মানব জীবন, শ্রেষ্ঠ জীবন। এই জীবনকে উপলব্ধি করতে গেলে মা দুর্গা দশপ্রহরণ ধারিণী আমার ঘরের মায়ের মধ্যে, নারীদের মধ্যে চিন্ময়ী শক্তির মধ্যে আবিষ্কার করতে হবে সাধনা দ্বারা। মাতৃ গেলে সবাইকে দেখতে হবে, চিন্ময়ী মা গেলে দেখতে হবে, তাহলে সার্থক হবে আমাদের দুর্গাপূজা। আর আমাদের ভিতরে পৌরুষ যে শক্তি, পুরুষ মানুষ যারা, তারা যেন প্রত্যেকে শিব শক্তিতে, সত্যম শিবম সুন্দরম, এই শক্তিতে সাধনায় যাতে ভরপুর হতে পারে, সেই শিক্ষায় সেই দীক্ষায় তাকে দীক্ষিত হতে পারে। আর এর একমাত্র উপায় পুরুষোত্তম যখন অবতীর্ণ হন, সেই তিনি যখন প্রেরিত পুরুষ আসেন তার দীক্ষা গ্রহণ করলেই আমরা এই দুর্গাপূজা, মহালয়া, মহিষাসুর মর্দিনী তাকে আমাদের জীবনে সার্থক করে তুলতে পারবো এবং তাদের অবিকৃত ধারায় পরিবেশন করে জগৎকে সার্থক করতে পারবো। ওই মহিষাসুর মর্দিনী রূপে যেমন শান্তির প্রতিষ্ঠা করেছিলেন, আমাদেরও কিন্তু সেই অসুর শক্তি, অশুভ শক্তিকে বাস্তবে কিভাবে নাশ করব, সেই শিক্ষায় অসৎ নিরোধী তৎপরতায় আমাদের চলতে হবে। তবেই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে, সার্থক হবে আমাদের পূজা, সার্থক হবে আমাদের ওই বিজয়া উৎসব, সার্থক হবে আমাদের দুর্গোৎসব। এই বলে আপনাদের সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আমরা সবাই যেন সেই দুর্গা শক্তিকে উপলব্ধি করতে পারি সাধনা দিয়ে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।